নমস্কার বন্ধুরা, এটা একটি বাজাজ কোম্পানি আইসেক্স নিওর ইন্ডাকশন ওয়াট। তো এটা 1600 ওয়াটের একটা ইন্ডাকশন ওভেন। তো এটা দেখুন কি হচ্ছে। তো এটা কোনো রকমভাবে গরম হচ্ছে না, এই সমস্যাটা এটার মধ্যে দেখা দিয়েছে। তো এটা একজন টেকনিশিয়ান দাদা, উনি এটা আইজিবিটি নষ্ট হয়ে গেছিলো, তো ওটা উনি চেঞ্জ করার পরেও এই প্রবলেমটা ঠিক হয়নি। তো আজকে দেখবো এটা কিভাবে কাজটা করা যায়। তো আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন, কারণ এটা একটা এই প্রবলেমটা বেশিরভাগই দেখা যায়। তো সম্পূর্ণভাবে এই ভিডিওটা দেখুন, অবশ্যই এই কাজটা শিখে যাবেন। তো সম্পূর্ণভাবে দেখুন এই ভিডিওটা। তো এই প্রবলেমটা অনেক ইন্ডাকশন সার্কিট বোর্ডের মধ্যে দেখা যায়, এই ধরনের সার্কিট বোর্ডগুলোতে। আর এগুলো হাই ওয়াটেজে হয়, অর্থাৎ 1900 2000 এরকম ওয়াটেজে হয়, 1600। তো এই বোর্ডগুলো একটু ওয়াটেজ ক্ষমতা বেশি, এগুলো খুব মজবুত কোয়ালিটির হয়। তো দেখুন এই যে আইজিবিটি রয়েছে এটা, তো এই আইজিবিটিটা চেঞ্জ করার পরেও কিন্তু এই প্রবলেমটা হয়েছে। এটা আগে আইজিবিটি নষ্ট হয়ে গেছিলো, তো এই আইজিবিটির নতুন একটা আইজিবিটি এখানের মধ্যে সার্কিট বোর্ডের মধ্যে ইনস্টল করা হয়েছে। তো তারপরেও এই প্রবলেমটা হয়ে গেছে। তো আমরা এখানটা সর্বপ্রথম আমরা যে কাজটা করব, যে অংশটুকুর মধ্যে আমরা দেখব, অর্থাৎ কোন জায়গাটা, সেটা হলো এখান থেকে ঠিক এই জায়গাটা। আমরা এতটা অংশ পরিমাণের মধ্যে এখানের মধ্যে আমাদের এই প্রবলেমটা হয়ে আছে। তো এটা আমরা ঠিক করব, মানে বা দেখব যেখানে কোন জায়গাটা প্রবলেম হয়ে আছে। তো এখানে দেখুন দুটো 20 ওহমসের রেজিস্টার থাকে, অর্থাৎ 20 ওহমসে দুটো রেজিস্টার থাকে, প্যারালালভাবে লাগানো থাকে 20 ওহমসের। তো এটা আমরা একবার চেক করব। তো এটা দেখুন কোনো রকমভাবে রেসপন্স দিচ্ছে না, অর্থাৎ এই দুটো কিন্তু সম্পূর্ণভাবে ব্লাস্ট হয়ে গেছে, অর্থাৎ ওপেন হয়ে গেছে। এবার এখানে দেখুন এই যে 4টা ট্রানজিস্টর রয়েছে, দেখতে পাচ্ছেন এই 4টা ট্রানজিস্টর। এই 4টা ট্রানজিস্টরকে আমরা চেক করব যে কোন ট্রানজিস্টরটা প্রবলেম হয়েছে কি না, এটা আমরা চেক করব। তো আমরা এই সার্কিট বোর্ড থেকে অবশ্যই এই ট্রানজিস্টর কটাকে আমরা সার্কিট বোর্ড থেকে ওপেন করে নেব। তো তার জন্য এখানে আমরা একটু লিকুইড পেস্ট ইউজ করলাম, কারণ যেহেতু এটা এসএমডি কম্পোনেন্ট, আর যতটা প্রয়োজন সরু, মানে অর্থাৎ অনেকটা সরু পরিমাণে আয়রনটা ইউজ করবেন। তো আমার এটা দেখুন অনেকটা পরিমাণে সরু আছে, এটা 10 ওয়াটের একটা আয়রন। এটা বড় 25 ওয়াটের আয়রন দিয়েও এই কাজটা করা যায়, কিন্তু বিটটা সরু থাকলে খুব সুবিধা হয়। তো আমার এই বিটটা মোটা আছে, যে কারণের জন্য আমি এটা 10 ওয়াট ইউজ করছি। তো দেখুন আমার মোটামুটিভাবে ট্রানজিস্টর 4টা আমার এখান থেকে সার্কিট বোর্ড থেকে তুলে নেওয়া হয়েছে। এবার আমরা এই ডিসোল্ডার ওয়্যারের সাহায্যে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। দেখুন এই জায়গাটা অনেকটা কালো হয়ে গেছে, মানে লিকুইড পেস্ট অনেক দিন হয়ে যাওয়ার কারণের জন্য এটা হয়ে গেছে, গাঢ় টাইপের হয়ে গেছে বলে এটা বেশিরভাগ কালো হয়ে যাচ্ছে। তো এটা আমি থিনার দিয়ে দেখুন এটা পরিষ্কার করে নিচ্ছি। তো এটা দেখুন পরিষ্কার হয়ে গেছে, এবং দেখুন এখন ট্র্যাকগুলো সমস্ত কিছু বোঝা যাচ্ছে। তো আমি এই 3টে ট্রানজিস্টরকে একবার, 3টে না 4টা আছে এখানের মধ্যে। তো আমরা এই দেখুন 3টে, আর এইখানে একটা, 4টা, টোটাল 4টা ট্রানজিস্টর রয়েছে। এই 4টা ট্রানজিস্টরকে আমরা চেঞ্জ করব। এটা পরিমাপ করতে পারেন যারা অলরেডি এসএমডি কম্পোনেন্ট বা এমনি বড় ট্রানজিস্টর যারা মাপতে পারেন, তারা এটা কম্পোনেন্টগুলো পরিমাপ করতে পারবেন। তো আমি এখানে পরিমাপ করব না, যেহেতু এখানে 20 ওহমসের রেজিস্টারটা ওপেন হয়ে গেছে, আমি এটা পরিমাপ করব না, আমি এটা চেঞ্জ করব। কারণ হচ্ছে আমার কাছে চেক করার মতন আছে। তো এই দেখুন এই যে 20 ওহমসের এই যে দুটো রেজিস্টার প্যারালাল করা আছে, এই দুটো সম্পূর্ণভাবে ব্লাস্ট করেছে। তো এটা আমরা আরেকবার চেক করে নেবো যে ঠিকঠাকভাবে রিডিং আসছে কি না। তো এটা আমরা বিপ সাউন্ড পাই। তো আমরা এটা আরেকবার একটুখানি চেক করে নেবো ভালোভাবে যে ঠিকঠাকভাবে হয়েছে কি না। হ্যাঁ, তো দেখুন কোনো রকম রেসপন্স নেই, অর্থাৎ এই দুটোকে সম্পূর্ণভাবে ব্লাস্ট করে দিয়েছে। তো এই দুটো সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে। তো যে কারণের জন্য এটা, এই যে ট্রানজিস্টরগুলো যেগুলো রয়েছে, ট্রানজিস্টরগুলো অবশ্যই শর্ট থাকবেই, একদম মানে আপনি 100% ধরে রাখতে পারেন এই ট্রানজিস্টরগুলো শর্ট থাকবেই। সবগুলো না হলেও একটা দুটো হলেও শর্ট থাকবে। তো আমরা কি করি না, এখান থেকে সার্কিট বোর্ড থেকে তুলে নিই, এগুলো পরে আমরা চেক করি। তো আমরা এখানে এই যে 4টা ট্রানজিস্টর আছে, 4টা ট্রানজিস্টরকে আমরা নতুন 4টা ট্রানজিস্টর আমরা ইউজ করব। পুরাতন ট্রানজিস্টরগুলো আমরা চেক করে রেখে দিই, পরে অনেক সময় যখন থাকে। তো আমরা এই দেখুন এই যে এখানে এখন 3টে ট্রানজিস্টর রয়েছে, 3টে ট্রানজিস্টরকে আমরা সর্বপ্রথম ইনস্টল করে নেব।
তো অবশ্যই পুরাতন ট্রানজিস্টারগুলো রেখে আপনারা অন্য সময় যে সমস্ত কাজের ফাঁক থাকবে, অর্থাৎ মানে যে সময়টা আপনারা কাজ একটুখানি কম থাকবে সেই টাইমটাতে আপনারা পরিমাপ করে রেখে দেবেন। তো আমরা ওইভাবে পরিমাপ করে রেখে দিই যে কোন ট্রানজিস্টারে ঠিক আছে, কোনটা নষ্ট হয়ে গেছে। তো আমাদের এখন ভিডিও সূত্রে দেখানোর জন্য আমরা ট্রানজিস্টারগুলোকে 4টা ট্রানজিস্টার এখন নতুন ইনস্টল করছি। তো আমরাও পুরাতন ট্রানজিস্টারগুলো চেক করে অবশ্যই লাগাই, তো সেটার জন্য কোনো অসুবিধা নেই। তো আমরা দেখুন এখানে 3টে ট্রানজিস্টরকে অলরেডি ইনস্টল করে নিয়েছি, অর্থাৎ সোল্ডার হয়ে গেছে আমাদের 3টে ট্রানজিস্টর, এবং আর একটা ট্রানজিস্টর বাকি রয়েছে। এই ট্রানজিস্টরটাকে আমরা ইনস্টল করে নেব। হ্যাঁ, তো দেখুন সোল্ডারগুলো খুব ভালোভাবে করে নেবেন, এমনিতে খুব ভালোভাবে সোল্ডার হয়ে যায়, অ্যাসেম্বলি খুব একটা লুজ টুজ হয় না, যে কারণের জন্য ভালোভাবে এই সোল্ডারটা হয়ে যায়। তো দেখুন সোল্ডারটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটু থিনারের সাহায্যে জায়গাটা পরিষ্কার করবো। অবশ্যই যতবার কাজ করবেন পরিষ্কার করবেন, তাহলে কি এবার ট্র্যাকগুলো বা কোনো জায়গায় যদি শর্ট হয়ে থাকে সেটা বুঝতে পারা যাবে। তো দেখুন এটা এখন সম্পূর্ণভাবে ক্লিনভাবে পরিষ্কার হয়ে গেছে, কোনো জায়গায় কোনো ট্র্যাক লেগে নেই, ডবল সোল্ডার কোনোটাতেই হয়নি। তো আপাতত এটা কাজটা করলাম। এবারে আমাদের আরও একটু কাজ বাকি আছে, সেটা কোন কাজটা করব সেটা আমরা দেখছি। তো দেখুন এই যে সার্কিট বোর্ডটা যেটা রয়েছে, যেটা গেট পিন দেখতে পাচ্ছেন, গেট পিনে এখানে একটা জেনার ডায়োড থাকে, 18 ভোল্টের জেনার ডায়োড থাকে। তো এই ডায়োডটা এখানের মধ্যে নেই, বা ছিল নাকি সেটা আমি বলতে পারছি না, কারণ আমি যখন পেয়েছিলাম তখন এই জেনারটা পাইনি। হতে পারে টেকনিশিয়ান দাদা ওটা তুলে রেখেছিল, হতেও পারে। তো দেখুন এই জেনারটা এদিকে একটা সিম্বল করা রয়েছে, জেনার ডায়োড একটা সিম্বল করা রয়েছে, বুঝতে পেরেছেন। এখানে 18 ভোল্টের জেনার ইউজ করলে ভালো হয়, আবার নাও ইউজ করতে পারেন। তো এবারে আমরা এই যে দুটো রেজিস্টার যে দুটো রয়েছিল 20 ওহমসের, তো এটা যেহেতু প্যারালাল করা ছিল, তাই এখানে আমরা একটা 10 ওহমসের একটা রেজিস্টার ইউজ করব। 10 ওহমসের আমার কাছে এসএমডি এই রেজিস্টারটা নেই, তো এটা আমি স্টক করে নেব কিছুদিনের মধ্যে। তো আমি এখন এখানে আমরা কি করব, এখানে আমরা একটা এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে রেজিস্টারটা রয়েছে 10 ওহমসের, এই রেজিস্টারটা অনেকটা বড় আর কি, মানে এসএমডি না। তো আমরা পরিমাপটা দেখে নিচ্ছি, দেখুন 9.9 আছে, অর্থাৎ 10 ওহমস আছে এই রেজিস্টারটা। তো আমরা এখন কি করব না, এই রেজিস্টারটা আমরা এখানে ইনস্টল করব, অর্থাৎ সোল্ডার করব। তো তার জন্য আমরা এখানে কি করব, দুটো ছিদ্র করে নিচ্ছি, যাতে দেখতে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আমি যে সমস্ত কাজ করি যেগুলো মানে সবসময় পছন্দকর হয়, সেরকমভাবে একটু কাজটা করি, তো দেখতে যাতে সৌন্দর্য লাগে। তো আমি দেখুন এখানে ছিদ্র হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে দুটো ছিদ্র করে দিয়েছি, যাতে আমি এই সাইডে এই রেজিস্টারটাকে ইউজ করতে পারি, দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো দেখুন এখানটা হয়ে গেছে, এবার আমি এই দুপান্ত সোল্ডার করে দেবো। তো দেখুন এই দুটো সোল্ডার হয়ে গেছে। এবার এই কাজটা আমাদের এখানে একটা 18 ভোল্ট যে জেনার ছিল, তো এখানে আমরা 18 ভোল্ট একটা জেনার ইউজ করব। এটা আপনারা অবশ্যই ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, অনেক বোর্ডে এটা ইউজ করে না। তো যেহেতু এটা অনেক ভালো কোয়ালিটির একটা বোর্ড, তো আমি এখানে ইউজ করি, আমি যে কম্পোনেন্ট থাকে সেই কম্পোনেন্ট ইউজ করার চেষ্টা করি। তো দেখুন এটা হয়ে গেছে। এবার আমরা এটাকে একবার চেক করব যে প্রবলেমটা সঠিক হয়েছে কিনা, বা আরও অন্য কিছু হচ্ছে কিনা, বা যেহেতু এই বোর্ডগুলো কোনো রকম এরর কোড নেই, তাই এগুলো খুব অসুবিধা বোঝার জন্য। তো আমরা এটাকে আমরা চেক করব। তো দেখুন এখন ইন্ডাকশনের মধ্যে পাওয়ার অলরেডি চলে এসছে। এবার আমরা অন সুইচ প্রেস করব। তো আমরা অন সুইচ প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন স্টার্ট হয়ে গেছে। তো সর্বপ্রথম আমরা সিরিজ লাইনে চেক করলাম, এবার এটাকে মেন কারেন্ট দিয়ে আমরা এটাকে চেক করব। সর্বপ্রথম সবাই যেটা কাজটা করবেন, সর্বপ্রথম সিরিজে চেক করার চেষ্টা করবেন। তো একটু সময় নিচ্ছে, টাইম নিচ্ছে, যেহেতু গরম হতে একটুখানি সময় লাগে পাত্রটা, তাই একটু ওয়েট করতে হবে। তো আমরা একটুখানি ওয়েট করছি, দেখছি এটা গরম হচ্ছে কিনা। তো দেখুন আস্তে আস্তে এটা কিন্তু গরম হচ্ছে, দেখুন হালকা হালকা একটু বাষ্প হচ্ছে, জলটা দেখুন হালকা হালকা একটু পরিমাণে বাষ্প হচ্ছে। আমরা এটা কন্টিনিউ 1600 ওয়াটের মধ্যে চালাচ্ছি। হ্যাঁ, তো দেখুন এখন জলটা সম্পূর্ণভাবে গরম হয়েছে, অর্থাৎ যে প্রবলেমটা ছিল আমাদের
যে হিট হচ্ছিল না সেই প্রবলেমটা কিন্তু ঠিক হয়ে গেছে এবং দেখুন ভালোভাবেই গরম হয়েছে। তো আজকে ভিডিওটা এতটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো নমস্কার।